তো আজকে সকালে মাকে বললাম যে নর্মাল অমলেট খাবো না, তো মা তাই জন্য বললো যে অমলেট একটু নতুনভাবে করি। তো তার জন্য ভাবলাম যে আমরা ভিডিওটা করে নিই, তার জন্য ভিডিওটা করা যাক ওটার। তো এখন মা প্যানে দিয়ে দিয়েছে মাখন। আচ্ছা, একটুখানি সাদা তেল। তেল কি না দিলেও চলবে? না, একটু দিলে ভালো। আচ্ছা, মাখনটা আপনারা যদি চান তো আপনারা শুধু মাখনও করতে পারেন, তাহলে মাখনের পরিমাণটা হালকা হয়তো একটু বেশি দিতে হবে। দিচ্ছি আলু। এবার স্লাইস করা আলু, পাতলা পাতলা করে কাটা। এটা কটা আলু দিয়েছো মা? একটাই আলু। আর একজনের জন্য করছি পুরো। পুরো প্যানটাকে এরকমভাবে সাজিয়ে দিলে। আচ্ছা, পুরো প্যানটাকে আলুর স্লাইস দিয়ে এইভাবে সাজিয়ে দিতে হবে। আর আঁচ কিন্তু কমে রাখতে হবে। আচ্ছা, কম আছে। স্বাদ মতো নুন উপর থেকে ছড়িয়ে দেবেন। আলুগুলোকে সাজিয়ে দেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে দেবো। কতক্ষণ হবে মা? একটু ওরকম করে দেখতে হবে। মাঝে মাঝে হ্যাঁ, মাঝে মাঝে আলুর স্লাইসগুলোকে একটুখানি ওলট পালট করতে হবে, যাতে ধরে না যায় বা পুড়ে না যায় একটা সাইড। দুটো ডিম। এই বাটিতে রয়েছে দুটো ডিম আর পেঁয়াজ কুচি। আপনারা যদি লঙ্কা কুচি খেতে চান তো লঙ্কা দিতে পারেন, ধনেপাতা দিতে পারেন। আর নুন আর মরিচ গুঁড়ো দিয়ে তা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আলুগুলোকে একটু এবার ওলট পালট করে নেবো। এটা হয়ে গেল, আলুগুলো উল্টে নিয়েছি। এইবারের মধ্যে দিয়ে দেবো পাতলা পাতলা করে কাটা টমেটো। টমেটোর দাম বেশি তো আর ক্যাপসিকাম। আপনারা যদি অন্য কিছু সবজি দিতে চান তো সেটাও আপনারা দিতে পারেন আপনাদের নিজেদের প্রেফারেন্স মতো। এবার এর ওপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি মরিচ গুঁড়ো। এবারে এর উপরে দিয়ে দেবো ফাটানো ডিমটা, ভালো করে ছড়িয়ে দেবো। দুটো ডিম আছে। ডিমটা দেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। লো ফ্লেমে আস্তে আস্তে হবে এটা। এবার ডিমটা হয়ে গেছে, ঢাকনাটা খুলবো। ডিমটা উপরটা হালকা কাঁচা আছে, তো এটা আরেকটু হবে, আবার ঢাকা দিয়ে দেবো। লো ফ্লেমে করবেন না তো নিচেটা ধরে যাবে। তো ডিমটা হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলবো। কমপ্লিট উঠেছে মানে হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে। এবার আমি একটু এবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি অরিগ্যানো। তাই জন্য আমরা ডিমেতে ধনে পাতা দিইনি, আপনারা অরিগ্যানো দিলে ধনে পাতাও দিতে পারেন, সেটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো। আমরা এখানে অরিগ্যানো দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেবো।